বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে যে বস্তু বা বিষয় চিরকাল থেকে আছে এবং চিরকাল থাকবে তাকে কি বলা হয় এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কি কি জিনিস কদিম রয়েছে এবং আল্লাহ তাআলা ছাড়া যখন অন্য কোনো কিছু চিরকাল থেকে বিদ্যমান ছিল না তখন আল্লাহ তাআলা আসমান ও জমিন ও অন্যান্য বস্তু সামগ্রী কেমন করে বানালেন সে বিষয়ে জেনেছি। যারা পূর্বে পর্বটি দেখনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल, खुदा ताला की सिफात कमालिया क्या क्या है? प्रश्न, আল্লাহ তাআলা সিফাতে কামালিয়া কি? খুদা তাআলা কি এর অর্থ হলো আল্লাহ তাআলার, সিফাতে কামালিয়া অর্থ হলো শ্রেষ্ঠত্বের গুণাবলী, পরিপূর্ণ গুণাবলী। কিয়া কিয়া হে এর অর্থ হলো কি? জবাব, উত্তর, ওহদাত। এক নম্বর হলো ওহদাত বা একত্ব, কিদাম ইয়া ওয়াজুবে ওয়াজুদ। দ্বিতীয় হলো অনাদি অনন্ত হওয়া বা ওয়াজিবুল ওয়াজুদ হওয়া, হাইয়াত। তিন নম্বর হলো হাইয়াত বা চিরঞ্জীবী হওয়া। চার, কুদরত। চার নম্বর হলো কুদরত বা ক্ষমতা ও শক্তিশালী হওয়া। পাঁচ নম্বর হলো ইলম, ইলম বা জ্ঞান। ছয়, এরাদা, এরাদা বা ইচ্ছা। সাত, সামিয়া। সাত নম্বর হলো শ্রবণ বা শোনা। আট, বসর। আট নম্বর হলো দর্শন বা দেখা। নূহ, কালাম। নয় নম্বর হলো কালাম বা কথা বলা। দাহ, খলক। 10 নম্বর হলো খলক বা সৃষ্টি করা। 11, তাকউইন। 11 নম্বর হলো তাকউইন বা উদ্ভাবন করা। ওয়াগাইরিহা ইত্যাদি প্রভৃতি। এই 11টি ছাড়াও আরো অনেক গুণাবলী রয়েছে। সওয়াল, সিফাতে ওহদাত কে কিয়া মানা হে? প্রশ্ন, সিফাতে ওহদাতের অর্থ কি অথবা একত্ব হওয়ার অর্থ কি? জবাব, ওহদাত কি মানা এক হোনা। উত্তর, ওহদাত অর্থ হলো এক হওয়া, অর্থাৎ একত্ব এর অর্থ হলো এক হওয়া। यह खुदा ताला की सिफत है कि वह अपनी जात में भी एक है। এটি আল্লাহ তাআলার গুণ যে তিনি নিজের সত্তা বা অস্তিত্বের দিক দিয়েও এক। আপনি এর অর্থ হলো নিজ, নিজের। জাত মে এর অর্থ হলো সত্তায়। আওয়াজ সিফাত মে ভি একতা হয় এবং গুণাবলীর দিক দিয়েও অনন্য। সিফাত অর্থ হলো গুণাবলী, এটি সিফাতের বহুবচন। একতা এর অর্থ হলো অনন্য বা একক। और तौहीद के माना खुदा को एक समझना या उसके एक होने का यकीन और इकरार करना। আর তাওহীদ অর্থ হলো আল্লাহর এক হওয়া সম্পর্কে নিশ্চিতভাবে বিশ্বাস করা ও স্বীকার করা। এখানে সমঝনা এর অর্থ হলো বোঝা, ইয়াকিন অর্থ হলো বিশ্বাস, ইকরার করনা অর্থ হলো স্বীকার করা। सवाल, सिफात किदाम और वजूब वजूद के क्या माना है? प्रश्न, सिफात किदाम एवं वजूब वजूदेर अर्थ की? ওয়াজিবুল ওয়াজুদ হওয়া বা কদিম হওয়ার অর্থটা কি? জবাব, কিদাম কি মানা কদিম হোনা। উত্তর, কিদাম অর্থ হলো কদিম হওয়া, यानी हमेशा से होना और हमेशा रहना, অর্থাৎ সর্বদা থেকে আছেন এবং সর্বদা থাকবেন। আর ওয়াজুবে ওয়াজুদকে মানা ওয়াজিবুল ওয়াজুদ হোনা। আর ওয়াজিবুল ওয়াজুদ এর অর্থ হলো
वाजिबुल वजूद हवा। वाजिबुल वजूद के माना तुम शुरू में पढ़ चुकी हो। वाजिबुल वजूদের অর্থ তোমরা পূর্বে পড়েছো। এখানে শুরু মে এর অর্থ হলো শুরুতে, পূর্বে, আগে। পড় চুকি হো এর অর্থ হলো পড়েছো, অধ্যয়ন করেছো। सवाल আজালি আবাদি কে क्या माना है? প্রশ্ন আজালি আবাদির অর্থ কি? অর্থাৎ অনাদি ও অনন্ত অর্থ কি? আজালি অর্থ হলো অনাদি আর আবাদি অর্থ হলো অনন্ত। जवाब जिस चीज की इब्तिदा ना हो यानी हमेशा से हो उसे अजाली कहते हैं। उत्तर যে জিনিসের শুরু বা আরম্ভ নেই অর্থাৎ চিরকাল থেকে বিদ্যমান তাকে অনাদি বা আজলি বলে। জিস চিজ কি এর অর্থ হলো যে জিনিসের, ইবতেদা না হো এর অর্থ হলো আরম্ভ নেই, শুরু নেই। ইয়ানে এর অর্থ হলো অর্থাৎ, হামেশা সে হো এর অর্থ হলো সর্বদা থেকে আছে, উসে অর্থ হলো তাকে, আজালি কাহতে হে এর অর্থ হলো আজালি বলা হয় অর্থাৎ অনাদি বলা হয়। আবার জিস চিজকে ইন্তেহা না হো আর যার কোনো অন্ত নেই, ইয়ানে হামেশা রাহে উসে আবাদি কাহতে হে অর্থাৎ চিরকাল থাকবে তাকে আবাদি বলে অর্থাৎ অনন্ত বলে। এখানে ইন্তিহা না হো এর অর্থ হলো যে জিনিস শেষ হয় না, সমাপ্ত হয় না, বিলুপ্ত হয় না। আবাদি অর্থ হলো অনন্ত, চিরকাল, সর্বদা। बस खुदा ताला আজালি भी है और আবাদি भी है। সুতরাং আল্লাহ তাআলা আজালি অর্থাৎ অনাদি এবং আবাদি অর্থাৎ অনন্ত। और यही माना কদিম होने की है। কদিম হওয়ার অর্থ তাই। এখানে পস অর্থ হলো সুতরাং, খুদা তাআলা অর্থ হলো আল্লাহ তাআলা, আজালি বি হে এর অর্থ হলো অনাদিও, আবাদি বি হে এর অর্থ হলো অনন্ত। আবার ইহি মানা এর অর্থ হলো এবং এরও অর্থ এবং এই অর্থই কদিম হোনে কি হে এর অর্থ হলো কদিম হওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।